সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম কী করে ওসেন ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয় ইনফরমেশন অ্যাডভান্স লেভেল গ্যাদারিংয়ের জন্য। সো আজকে আমি দেখাবো অটোমেটেড ইনফরমেশন গ্যাদারিং কী করে করতে হয়। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরাও জানো আমিও জানি। সো সাবস্ক্রাইবটা হয়ে যাওয়া চাই, আমি কিছু জানি না, লাইকটাও হয়ে যাওয়া চাই, আমি কিছু জানি না। ভিডিওটা আবার আমি কন্টিনিউ করছি, ভিডিও কন্টিনিউ ঢালতে থাকবো, তোমরা দেখতে থাকো। ভিডিওটা আশা করি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে সাইবার ট্রিক্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো লেটস গেট স্টার্টেড, কোনো কিছু না ভেটবোকে চলো শুরু করা যায়। সো অ্যাট ফার্স্ট তোমরা আমার টার্মিনালে অবশ্যই দেখতে পাচ্ছ একটা টার্মিনাল চলছে। তো এটা আমি অলরেডি স্ক্যানে বসিয়ে রেখে দিয়েছি, তো এটাকে তোমরা ছেড়ে দাও। তো এটাকে আমরা জাস্ট কন্ট্রোল কি দিয়ে এক্সিট করে নেবো, কন্ট্রোল সি, দেন এক্সিট হয়ে গেলে। এক্সিট হওয়ার পরে ক্লিয়ার ক্লিয়ার করে নিচ্ছি। সো আমাদের লিনাক্সের ভেতরে এমন একটা টুল আছে যেটা অটোমেটেড টুল হিসেবে কাজ করতে পারে। সো ওটাকে দেখতে হবে কীভাবে কাজ করতে হয়, সব পুরোপুরি দেখাবো। তো লেটস গেট স্টার্টেড। অ্যাট ফার্স্ট তোমরা যাও স্পাইডার ফুড স্পাইডার ফুড হেল্প লিখে এন্টার হিট করো। এন্টার হিট করার সাথে সাথে তোমরা এখানে ম্যানুয়ালটা দেখতে পাবে। ম্যানুয়ালগুলোর মধ্যে কীরকমভাবে কী করতে হয় সব কিছু লেখা রয়েছে। আর তোমরা যদি না পেরে থাকো না, তার জন্যই তো আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। সো দেখতে থাকো, ভিডিওটা মজাদার হবে। সো আগে আমাদের এখানে আমাদের লোকাল যেটা হোস্টের যে আইপিটা রয়েছে ওটাকে আমাদের সেট করতে হবে। তো কী করে করতে হবে সেটাও আমি তোমাদের দেখাবো। তো আগে লিখবো SPIDER স্পাইডার ফুড স্পাইডার ফুড -L দিয়ে তোমাদের যে আইপিটা রয়েছে, লোকাল হোস্টের যে আইপিটা রয়েছে 127.0.0.1 দেওয়ার পরে তোমরা যে পোর্টটা ওটাকে অ্যাসাইন করতে চাও, মানে তোমার যেখানে ওয়েবসাইটটা হোস্ট হবে তোমার লিনাক্স মেশিন থেকে, সেই পোর্টটা তুমি দিতে পারো। সেটা তুমি 440ও দিতে পারো বা তুমি 440ও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা, মানে যে কটা পোর্ট রয়েছে। আমাদের এখানে ওভারঅল 60,000 আপ পোর্টস রয়েছে, ঠিক আছে। তো তোমরা অ্যাসাইন যে কোনো কিছু করতে পারো। তো আমার এখানে 80 করবো, বিকজ আমার অলরেডি কিছু একটা চলছে অন্য পোর্টগুলোতে। সো আমি 80 পোর্টটাই আমার ফাঁকা রয়েছে, সো আমি এটাতে অন করবো। এখানে একটা ওয়েবসাইট হোস্ট হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটটা অলরেডি হোস্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে তোমরা কী করো, এটাকে জাস্ট কপি করে নাও। সো টার্মিনালে কপি করতে গেলে কিন্তু কন্ট্রোল সিতে শুধু কপি হয় না, বা কন্ট্রোল ভিতে শুধু পেস্ট হয় না। এখানে কী করতে হবে, কন্ট্রোল শিফট সিতে কপি হবে, কন্ট্রোল শিফট ভিতে পেস্ট হবে। সো আমরা কপি করে নিয়েছি। এবার একটা কী করবো, ফায়ারফক্স বলে খুলতে হবে। অলরেডি আমার ওখানে একটা স্ক্যানিং চলছিল, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা স্ক্যানিং চলছে। সো আমরা আর একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নেওয়ার পরে আমরা যেটা কপি করেছি সেটাকে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিয়ে। কপি হয়নি আমার এখানে। সো এটাকে আগে কপি করে নাও, কন্ট্রোল শিফট সি, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট হিট করো, পেস্ট করার পরে জাস্ট এন্টার হিট করো। এন্টার হিট করার সাথে সাথে তোমরা দেখতে পারবে যে আমার আগের যে স্ক্যানটা ছিল সেটা অলরেডি এখানে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো এখানে আমি ইনফোসেকের ওপর করেছিলাম। সো এই যে এটার পুরো কাচ্চারটা যা রয়েছে এটা অটোমেটেড স্ক্যান, অটোমেটেড ইনফরমেশন গ্যাদারিং। এখানে যা যা রয়েছে তোমরা দেখতে পাবে। আশা করি এটি ছোট রয়েছে, তোমরা দেখতে অসুবিধা হতে পারে। সো এই যে এখানে যা যা রয়েছে এখানে তোমরা দেখতে পারো। এখানে দেখছো কারেকশান রয়েছে, গ্রাফ রয়েছে, গ্রাফের মধ্যে তোমরা সব কিছু দেখতে পারো, লগস রয়েছে। যাতে ইনফরমেশন গ্যাদারের দরকার একটা এথিক্যাল হ্যাকারে তোমরা সব এর মধ্যে পেতে পারো। এমনকি তোমরা বাগ বাউন্টি এবং টেস্টিংয়ে তোমার এইগুলো অনেক রকম হেল্প করতে পারে। সো জিনিসটা কিন্তু ভালোভাবে দেখবে। সো আমি এটাকে ডার্ক মোড করে নিই, দেখতে একটু সুবিধা হয়, এমনি দেখতেও সুন্দর লাগে। সো এবার কী করবো, এবার আমরা একটা নতুন স্ক্যান চালাবো। সো নতুন স্ক্যান চালানোর জন্য আমরা একটা নিউ স্ক্যানে গেলাম। এখানে দেখো স্ক্যান নেম তোমাদের দিতে বলছে। এখানে দেখো তোমাদের নিজে যা ইচ্ছা এই স্ক্যান বলেও লিখতে পারো, SCAN। স্ক্যান লেখার পরে এন্টার হিট করে দেখো বলছে এবার তোমার যে টার্গেটের হোস্টটা যেটা রয়েছে, মানে যা যা রয়েছে সেইগুলো তুমি টার্গেট যে ওয়েবসাইট বা তোমরা যার ওপর করতে চাইছো যে ডোমেনটার ওপর, সেই ডোমেনটার নাম দাও। তো
অ্যাডভান্স ধরে নাও আমি দিচ্ছি সামুরাই ওয়ারিয়ার samurai.com। সো এবার আমাদের এখানে দেখো, এখানে অনেক রকম এইগুলো বলছে যে স্ক্যান করতে, এর মধ্যে অনেক রকম স্টেপ রয়েছে। এখানে কিছু কিছু মডিউলস রয়েছে, এপিআই রয়েছে, যেগুলো তোমাদের আগের থেকে ইনসার্ট করতে হবে। সেগুলো আমি দেখালাম না, ছোটোখাটো জিনিস, ওগুলো নিয়ে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো বাই মডিউল। যা এরকম এখানে যেই লগগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি বড় করে নিই, স্ক্রিনটা বড় করলে তোমরা আরও ভালো বেটার দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এপিআইগুলো তোমাদের ইউজ করতে হবে, যেগুলো কীভাবে ইউজ করতে হবে। এরর থ্রো করবেই, বিকজ এইগুলো তোমার এপিআই লাগাতে হবে। প্রত্যেকটা গুগল এপিআই বা তোমরা যে এপিআই ইউজ করতে চাইছো সেই এপিআইগুলো তোমরা ইউজ করতে পারো। সো এখানে দেখো আমাদের কাছে 4টে অপশান রয়েছে, ফুটপ্রিন্ট, প্যাসিভ আর ইনভেস্টিগেট। তোমরা যে কোনো কিছু করতে পারো, আমি প্রেফার করি সবসময় অল ইউজ করো। অল ইউজ করে স্ক্যান নাও, তোমরা হিট করার পরেই তোমাদের দেখবে এটা স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। তোমাদের এই স্ক্যানিংটা যতক্ষণ না হচ্ছে, এটা জাস্ট অন হচ্ছে, জাস্ট একটু স্লো, একটু টাইম তো নেবে, বিকজ এটা অটোমেটিক অনেক কিছু এর মধ্যে চলছে, ব্যাকগ্রাউন্ডে এন্ডিংয়ে অনেক কিছু চলছে। তো দেখো অলরেডি এখানে কিন্তু তোমাদের যে স্ক্যানিংটা ব্যাকগ্রাউন্ডে চলছে, এটা কিন্তু অলরেডি এটা এখানে শো করছে যে এখানে কী কী স্ক্যান হচ্ছে, কোন কোন ওয়েবসাইট স্ক্যান হচ্ছে, কোন কোন রয়েছে, কোন ডোমেন রয়েছে, সাব ডোমেন কী রয়েছে। সো তোমরা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখানে ডোমেন নেম যা রয়েছে, এখানে অনেক কিছু চলে এসেছে অলরেডি। এখানে দেখতে পারো ব্রাউজার, এখানে আমি যেটা এই যে ডোমেন নেম অলরেডি 2টো পেয়ে গেছে ইউনিকলিভাবে। গ্রাফেও এখানে তোমরা যেতে পারো, একটা গ্রাফ অলরেডি পেয়ে গেছে এরা। স্ক্যানিং সেটিংস তোমাদের যা দরকার, এখানে টার্গেটের হোস্ট আইপি থেকে শুরু করে তোমরা অল ডিটেলস আরও পেয়ে যেতে পারো। এ দেখো অলরেডি আমার এখানে স্ক্যানিং চলছে, একটা আমার স্ক্যানিং অলরেডি সে এখনও রানিংয়ে ছিল, আমি ওটা অফ করে দিয়েছি। এই যে তোমাদের যে আমি স্ক্যান বলে যে নতুন স্ক্যানিংটা স্টার্ট করেছি, সেটা এখনও পর্যন্ত চলছে। তো এরকমভাবে স্ক্যানিং স্টার্ট করতে হয়। এটা হচ্ছে অটোমেটেড ইনফরমেশন গ্যাদারিং। বারবার বলছি, ম্যানুয়াল ইনফরমেশন গ্যাদারিং অলওয়েজ আমি প্রেফার করি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের অটোমেটেড ইনফরমেশন গ্যাদারিং করতে হয়, বাট আমাদের কাছে অত সময় থাকে না, তার জন্য আমি অটোমেটেড ইউজ করি। ম্যানুয়াল ইনফরমেশন গ্যাদারিংয়ের ওপর তোমরা বেশি ধ্যান দিলে বেশি বেটার হবে, বিকজ ম্যানুয়ালের মতো কোনো জিনিস হয় না, এটা সবসময় মাথায় রাখবে। সো এটাই আর কি, আর কিছু না। টোটাল 3টে এটা এখনও পর্যন্ত স্ক্যান করতে পেরেছে। ব্রাউজারে রয়েছে, কারেকশানের মধ্যে রয়েছে, এগুলো এখনও কিছু আসেনি, নো কারেকশান। এখানে ডোমেন একটা পেয়েছে, একটা ডোমেন অলরেডি পেয়েছে, এই samurai.info, এইগুলোই পেয়েছে, এইগুলোই ইনফরমেশান। সো আর টেক রিলেটেড কন্টেন্টের জন্য তো আমি আছি বস, আমাকে ফলো করে নিও ভুলো না। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে না, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু।